নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আগের ভিডিওটি শেষ করেছিলাম শান্তিনিকেতনে সারাদিন ঘুরে বেরিয়ে আমরা আবার তারাপীঠে ফিরে এসেছিলাম। তো তারাপীঠে রাত্রে একটু মহাশ্মশানটা ঘুরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই ভিডিওটা এখানেই শেষ ছিল আর আমি সেখান থেকেই শুরু করছি আজকের ভিডিওটি। তো এই দেখো ডিনার কমপ্লিট করলাম। সেদিন ছিল 31 আর তারপর দিন ছিল 1 জানুয়ারি, মানে 2026-এর 1 জানুয়ারি। তো ভোর ভোর ঘুম থেকে উঠে আমরা মা তারাকে দর্শন করতে মন্দিরে চলে গিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম বছরের প্রথম দিনটা মা তারাকে দর্শন করতে। আর সবাই চাইবে যে যেখানে আমরা তারাপীঠে রয়েছে সেখানে মা তারাকে দর্শন না করে কি আর ফিরতে পারি, যেহেতু প্রথম দিন। তাই আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম, ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। তো গিয়ে দেখলাম দর্শনার্থীদের ভীষণ ভিড়, চারিদিকে ভিড়। আর প্রথম দিন যেহেতু প্রচুর দর্শনার্থী এসেছে, আমরা তো কোনোভাবেই ঢুকতে পারছিলাম না, এত ভিড় ছিল। যাই হোক, ভিড় ঠিলে ঠিলে খানিকটা ঢুকলাম আর মা তারাকে দর্শন করার জন্য খানিকটা এগিয়ে গেলাম ভিড় ঠেলে। তো তারপর দেখলাম এখানে কিছু মানুষজন আর কি প্রসাদ বিতরণ করছে, সেখান থেকে একটু প্রসাদ নিলাম। আর এই দেখো তোমাদের চারিদিকটা দেখিয়ে দিই কতটা ভিড়। এই দেখো মায়ের দরজা খুলে দিয়েছে, ভোর 4টে থেকেই মোটামুটি পুজো হচ্ছে। আর মাঝে মধ্যে মায়ের দরজা একবার করে বন্ধ করে, আবার এই দেখো খুলে দিয়েছে। সবাই দেখছে, মা তারাকে প্রণাম করছে, দর্শন করছে। ভীষণ ভালো লাগছে, আমরাও দর্শন পেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম এখানে ঘিয়ের প্রদীপ আর একটু মোমবাতি আর ধূপ নিতে ওখানে মা তারার মন্দিরের সামনে দেখাবো। তো এই দেখো এই পুকুরটা মন্দিরের ভিতরেই রয়েছে, এখানে আমরা ধূপ আর বাতি জ্বালালাম। আর তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ভিআইপি লাইনটা কিন্তু সেই শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। মানে যেহেতু 1 জানুয়ারি তাই এত ভিড় হয়েছে যে ভিআইপি লাইনটারও কোনো শেষ আমি খুঁজে পাচ্ছিলাম না। আর আমি এই যে এখানে ধূপ বাতি দেখিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড দেখাচ্ছে। আর তোমাদের দেখাচ্ছি চারিদিকে লাইন আর লাইন, কোন দিক থেকে যে লাইন শুরু হয়েছে আর কোন দিক থেকে শেষ হয়েছে কিছুই বোঝা যাচ্ছিল না। যাই হোক, এটা যদি ভিআইপি লাইনের অবস্থা হয় তাহলে মেন লাইনটা কত দূর গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি তোমাদের সেই ভিডিওতে দেখাবো যে কতটা লাইনটা গিয়েছিল। তো যাই হোক, এই দেখো আমার হাজব্যান্ড এখানে প্রণাম করে নিল, একটু ধূপ বাতি আমরা দেখিয়ে দিলাম, মা তারাকে একটু দর্শন করলাম বছরের প্রথম দিন যেহেতু। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটু মহাশ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। তো তখন 6:10 বাজে, সেই সময় আমরা মহাশ্মশানে গেলাম। আর সেখানেও গিয়ে দেখি ভীষণ ভিড় দর্শনার্থীদের। যেহেতু বছরের প্রথম দিন, আমার মনে হয় দর্শনার্থী একটু বেশি এসেছিল। আর মা তারাকে দর্শন করতে তো সবাই চাইবে। যাই হোক, এই দেখো মহাশ্মশানেও ভীষণ ভিড় রয়েছে। আর এদিকে আমার ছেলে একটু ধূপবাতি দেখাচ্ছে। এখানে সাধক বামাক্ষ্যাপার আর কি মন্দির রয়েছে, এখানে আমরা ধূপ দেখালাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়েছিলাম, হোটেল থেকে লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। আমাদের সেদিন ফেরার ট্রেন ছিল 8:10 নাগাদ। তো আমাদেরকে সকাল করেই বেরিয়ে যেতে হচ্ছিল। 6:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো তোমাদের যে বলেছিলাম লাইনটা দেখাবো, দেখো এই লাইনটা কিন্তু মেইন রোড পর্যন্ত উঠে গেছে। আর এই বছরটা শুনেছি যে সূর্যদেবের বছর, তাই দেখো বছরের প্রথম দিনে সূর্যদেবের সূর্যোদয়টা আমরা দেখেই নিলাম। যাই হোক, এসব করে ভীষণ বিষণ্ণ মন নিয়ে আমরা বাড়ির পথে ফিরছি। তো ওখান থেকে অটো করে নিয়েছিলাম, অটোয় করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। তো অনেক লোকজনকে দেখছিলাম যে কত সকাল সকাল তাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মনে হচ্ছিল হয়তো তারা সারা রাত জেগেই মা তারার মন্দিরে অপেক্ষা করছিল পুজো দেওয়ার জন্য, না হলে এত সকালে তাদের পুজো দেওয়া কখনোই সম্পন্ন হতো না। যাই হোক, আমরা আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি, কিন্তু এই সময়টা ছিল ভীষণ ঠান্ডা, মানে বোঝাতে পারছি না, হয়তো এত ঠান্ডা বলার বাইরে। আর তার সাথে ছিল কুয়াশা। ফেরার সময় মানে রীতিমতো আমাদের মানে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অটোতে তো চারিদিক থেকে হাওয়া ঢুকছিল, তার সাথে ছোট ছেলে ছিল, ঠান্ডা তো ভীষণ লাগছিল। আর এই দেখো এই গেটটা আমি যাবার দিনও তোমাদের দেখিয়েছি, আবার ফেরার দিনও দেখালাম। সত্যি কথা বলতে আমি ফেরার ভিডিও চট করে বানাই না, আমার খুব একটা ভালো লাগে না, কারণ ভীষণ মন খারাপ থাকে। একটা আনন্দর পরিবেশ থেকে আমি আবার বাড়ি ফিরছি, আবার গতানুগতিক একটা নিয়মে আমাদের জীবন চলবে, সেই জায়গাটা থেকেই আনন্দ ফুর্তি এত কিছু করে যখন বাড়ি যাই না, তখন মনে হয় যে আরও যদি 2 দিন থাকতে পারতাম ভীষণ ভালো লাগতো হয়তো।
কিন্তু সেটা তো সম্ভব না, সবাইকেই বাড়ি ফিরতে হবে, আর ছেলেরও তার পরদিনে স্কুল ছিল। যাই হোক, আমরা এইসব রাস্তা পেরিয়ে অবশেষে এলাম স্টেশনে, রামপুরহাট স্টেশন। আর এরপর থেকে আমি আর ভিডিও সেরকম নিইনি, কারণ আর ভালো লাগছিল না ভিডিও নিতে। আমাদের বাড়ি ফিরতে দুপুর 2টো বেজে গিয়েছিল। যাই হোক, এখানে দেখো এই কুকুরগুলো, আমরা চা খাচ্ছিলাম একটা চায়ের দোকানে, দেখলাম ওরা এসে গেছে বিস্কিট খাবে বলে। আর আমরা কুকুর ভালোবাসি বলে কুকুররা কেন জানি আমাদের সাথে চলেই আসে যেখানে যাই। এই যে আমার হাজব্যান্ড ওদেরকে বিস্কিটগুলো দিচ্ছিল, ওরা খাচ্ছিল। ওদের আবার দেখলাম যে ফেলে দিলে খাচ্ছে না, ওদেরকে মুখে দিলে তবে খাচ্ছে। যাই হোক, দেখেও ভালো লাগলো, কুকুরগুলো ভীষণ কিউট ছিল, খুব সুন্দর ছিল। এইসব করে আমরা বাড়ি ফিরে পড়লাম। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিওগুলি কেমন লাগছে। তোমরা ভালো থেকো, অসংখ্য